সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজকে আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো আপনারা প্রতিনিয়তই ফোনে শোনেন, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এটা হচ্ছে আমার লতিরাজ বাড়ি এক, যে যাত্রা সম্পর্কে আপনারা জানতে চান যে ভাই এই যাত্রার নাম কি। এটা হচ্ছে লতিরাজ বাড়ি এক, এটা হচ্ছে হাইব্রিড। আর এটা যে পরিমাণ ফলন হয় বাংলাদেশে এখন, এরকমের ফলনশীল আর কোনো লতি নেই। বগুড়ার জাত বলেন, নাটোরের জাত বলেন, তাদের ফলন এর অর্ধেকও হয় না। এটা আমাদের গল্প নয়, আপনারা দেখে আসবেন। নাটোরের জাত এবং বগুড়ার যে জাত আছে লতিরাজ বাড়ি টু, সেটা দেখবেন আর আমাদের জাতটা দেখে কম্পেয়ার করে দুইটার মধ্যে তুলনা করে তারপরে আমাদেরকে বলবেন যে ভাই কোন জাতের লতি বেশি হয়। এখন ভাই মুখে বললে তো হবে না, আপনাকে গাছে ফলন দেখাতে হবে। এখন গাছে ফলন না দেখে যদি আপনি বলেন তাহলে তো আর হবে না। আপনারা সচক্ষে দেখুন আমাদের গাছে কি পরিমাণ ফলন। আর সেজন্য আমরা বলি যে আমাদের এই জাতটাই হচ্ছে সবথেকে ভালো জাত। এটা হচ্ছে লতিরাজ বাড়ি এক। এটার পাতার মাঝখানে কোনো কালো ফোঁটা নেই। এটা হচ্ছে লতিরাজ বাড়ি এক চেনার উপায়। আর অনেকেই বলেন যে ভাই এই জাতটা রোপণ করার সময় কখন। এটা হচ্ছে 12 মাসি জাত। আপনি আষাঢ় মাস থেকে শুরু করে ফাল্গুন মাস, এর মধ্যে যে কোনো সময় আপনার জমি যখন ফ্রি থাকবে আপনি তখনই লাগাতে পারবেন। আর জিজ্ঞেস করেন যে এটার ফলন কেমন এবং কত দিনে ফলন আসে। এটা লাগানোর 40 থেকে 45 দিনের মধ্যেই আপনার গাছে ফলন আসবে এবং 60 দিনের মাথায় আপনি ফলন তুলতে পারবেন। আর এটার ফলন অত্যন্ত ভালো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সচক্ষে দেখুন কেমন ফলন। এটা যখন এরকম পূর্ণাঙ্গ ফলন চলে আসবে আপনার জমিতে, আপনি প্রতি সপ্তাহে 8-9 মণ লতি এমনিতেই তুলতে পারবেন এবং এই ফলনটা একটা না 7-8 মাস 9 মাস পর্যন্ত আপনি পেয়ে থাকবেন। আর অনেকে জিজ্ঞেস করেন ভাই আপনাদের এই কচু গাছে কি কচু হয় নাকি। হ্যাঁ ভাই, যখন আপনার লতি শেষ হয়ে যাবে তখন এর একটা কাঠ প্রায় 1 হাত পর্যন্ত হবে। তখন এই কাঠগুলো আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন। আর শুধু কাঠই না, এই গাছে ফুল হবে, ফুলগুলো আপনারা বিক্রি করতে পারবেন। আর এখন আসি যে এই চারাগুলো আমাদের পুরাতন জমি আছে যেখানে আমাদের চারা করা আছে, আমরা সেখান থেকে আপনাদেরকে চারা দিব। আর প্রতি পিস চারা মাত্র 2 টাকা। আর কুরিয়ার খরচটা হচ্ছে আপনাদের। অনেকেই শোনেন যে চারার দাম কত, এই জন্য চারার দামটা বলে দিলাম। এই যে দেখুন আমাদের ফলন কীরকম হয়। এই যে আমরা যখন গোড়াতে লতি রেখে রেখে কাটি, সেই লতি থেকে আবার লতি হয়। এই জন্য লতির ফলন বৃদ্ধি করার জন্য যে দিকটা হলো, সর্বপ্রথম দেখতে হবে সঠিক জাতটা নির্বাচন করবেন। সঠিক জাত নির্বাচন করে সেই যার কাছ থেকে চারা সংগ্রহ করবেন, অবশ্যই তার সাথে যোগাযোগ রেখে তার সাথে পরামর্শ করে সে যখন যে সার কীটনাশক দিতে বলে আপনি সেভাবে আপনি যদি যত্ন নেন, ইনশাল্লাহ আপনার জমিতেও এমন ফলন হবে। অনেকেই আছে চারা নিয়ে তারপরে যোগাযোগ রাখে না, 4-5 মাস পরে বলেন যে ভাই আপনার মতো ফলন পাইনি। আমরা প্রতিনিয়তই সবাইকে বলি যে ভাই লতি চাষ করতে চাইলে আপনাদেরকে শুধু চারা নিলেই হবে না, আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। আমরা যখন আপনাদেরকে যেটা দিতে বলি, যে পরামর্শ দেই, সেই পরামর্শ অনুযায়ী আপনি যদি চাষ করেন অবশ্যই আমাদের মতো এরকমের লতি আপনার কাছে হবে। না হওয়ার তো কিছু নেই, যেহেতু আমার জমিতে হয়েছে আপনার জমিতে কেন হবে না। এই জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা তো বলেই ভাই, আমরা তো শুধু চারা বিক্রি করি না। আপনি যে কোনো পরামর্শের জন্য আপনি সবসময় ফোন দিবেন, আপনার ফোন ধরবো, আপনাকে পরামর্শ দিব। আমার ক্ষেতে যেভাবে লতি হয়েছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যাতে আপনার ক্ষেতে এরকম হয়। আপনার ক্ষেতে যদি এরকম লতি হয় সেটা আমার সুনাম হবে, তা কেন আপনি আমার থেকে পরামর্শ নেবেন না। এই জন্য বলবো আমাদের থেকে পরামর্শ নেবেন। পরামর্শের জন্য এই যে উপরে যে নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে নাম্বার, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যদি কারো চারা লাগে ইনশাল্লাহ জানাবেন। আসসালামু আলাইকুম।